গোল টুপি লম্বা টুপি এখনো ঝামেলা মিটে নাই। তবলিগ ফুরফুরা এখনো ঝামেলা মিটে নাই। তবলিগ ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুতাজিলা খাওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া মুসাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ারডাঙ্গা পিলা পাগড়ি হলুদ পাগড়ি লাল পাগড়ি সাদা পাগড়ি এ পার্টি সে পার্টি এ দল সে দল, কত দল নিবিড়ে বল। হ্যাঁ, কোরআন ঘোষণা করেছে কেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা খুঁটিনাটি বিষয়ে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না, ঝামেলা করো না। ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল হওয়া মানে সহজেই পরাজিত হবে। এই যে স্টেজে আমরা আছি না, এই যে স্টেজটা, এই একটা গ্রিন বিছানা আছে, এটা আপনারা কি বলেন গো দাবাঙ্গায়, কি বলেন? কার্পেট। এই যে কার্পেট আছে না স্টেজের উপরে, এর উপরে দেখেন আমাদের সব কিছু চেয়ার টিয়ার এভরিথিং, মনিটর যা আছে, কিতাব কোরআন যা আছে, টেবিল চেয়ার, আমি সিদ্দিকুল্লাহ ঘড়ি মোবাইল সব কিছুই। এখন বলেন ডেকোরেটরসওয়ালা যদি, কি বলেন এটাকে, হ্যাঁ, এই কার্পেটটা টান মারে তো শুধু কার্পেটটাই তো যাবে নাকি? সবাই বলেন না, আমরা যারা আছি সব যাবে? আচ্ছা, টানছে কি, যাচ্ছে কে জোরে? সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। কি নেব? জোরে বলেন। ওয়াকফ সম্পত্তি নেব। আপনাদের যে মসজিদটা জায়গার উপরে আছে না শূন্যে, এই মসজিদ যে জায়গাটার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ। যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দান করা এ সম্পত্তি, এটা ওয়াকফ। যে কবরস্থান আছে এটা ওয়াকফ। এখন যদি সরকার এই জায়গা টান মারে, মাদ্রাসাটা তো থাকবে, জায়গা তো যাবে। কথা বলেন না কেন? মসজিদের জায়গা টান মারলে, জোরে বলেন। এমনি ৪২,০০০ মসজিদের লিস্ট বানিয়েছে, বুলডোজার চালাবে। তারপরেও জনগণ আমাদের জাতির ভিতরে এত কেন অনীহা, দুর্বল? আমি 2012 থেকে বলে আসছি, যে মসজিদগুলো রেজিস্টার করা নাই 2012 থেকে সাংগঠনিকভাবে, যে মসজিদগুলো রেজিস্টার করা নাই, প্রত্যেকটা মাতোয়াল্লি, প্রত্যেকটা কমিটিকে আমরা বলেছি, ধরে ধরে বলেছি, আমাদের ইমাম সাহেবরা ধরে ধরে বলেছে। আর এ জাতি তো ইমাম সাহেবরা বললে, ইমাম সাহেবদেরকে তো এরা মনে করে আমাদের মসজিদের গোলাম। ৫,০০০ টাকায় রেখেছি, একটা ফ্রিতে 1 মাসের গোলাম পেয়েছি। রাগ করেন না, এটা বাস্তব বলছি। মসজিদের ইমামগুলো কি ইমাম কে মানে? আজকে কোরআনের দুশ্মন বাইরে খুঁজি, মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে তারাই কারা? জোরে বলেন। মসজিদের আমরাই তারাই কারা? বলেন বলেন। আমরাই তারাই। এই যে আমরাই তাড়ালাম, আমি যে তাড়ালাম, আমার কি যোগ্যতা আছে একজন কোরআনওয়ালার বিরোধিতা করার? বহু মানুষ আছে সকালবেলায় চায়ের দোকানে গিয়ে এক হাতে বিড়ি, ঠ্যাংটা ঠ্যাংয়ের উপরে, আর এক হাতে সিগারেট। জানিস অনেকদিন হয়ে গেল ভিতরে জিস, এখন একটু খুব বেশি বড় বড় কথা বলছে, ব্যবস্থা নিতে হবে। তোরা কাজ কর, ফোন লাগা। কারা করে? কারা করে? কোরআনের দুশ্মন কারা? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা দারাজাত, ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মান করি। ইলম ওয়ালাদের কে সম্মান করেন? তাড়াতাড়ি আল্লাহ সম্মান করেন। আর এ জাতি বলছে ইলম ওয়ালাদের আল্লাহ তুমি সম্মান করতে পারো, কিন্তু আমরা বেইজ্জতি করতে পারি। কারণ মেম্বার থেকে যদি হারামের বিরুদ্ধে বলে, জোহরে বলবে আসরে চাকরি ছুটি। হাওড়া জেলাতে বলছি, হাওড়া জেলায়, গ্রামের নাম বলছি না। ইমাম সাহেব বয়ান করছে মসজিদের মেম্বার থেকে, যারা বিড়ি খায় তারা কি কাদের কি বলেন? যারা বিড়ি খায় তাদের কি বলেন? বিড়িখোর। যারা মদ খায় সবাই বলেন না তাদেরই মদখোর। এখন সুদ কি হারাম না হালাল? জোরে বলেন। যারা হারাম খায় তারা কি? জোরে জোরে বলেন। হারামখোর। আর বন্ধন লোন যারা খায়
জোরে বলেন, জোরে বলেন। এইখানে তো একটাও নাই। না না, এখানে সব তো ইমানদার হাত তুলেছে। এখন বলেন, মসজিদের ইমাম মেম্বার থেকে বলছে যারা সুদ খায় এগুলো হারাম খোর। এই হারাম খোর বলেছে আর আঙ্গুলটা একদিকে গিয়ে থেমে গেছে, বুঝতে পারেন নাই? আর আঙ্গুলটা যার দিকে থেমেছে মসজিদের প্রেসিডেন্ট সেইখানেই বসে আছে। কথাটা বুঝতে পারেন নাই? এটা আপনাকে মজাক করছি না, বাস্তব বলছি। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার দায়িত্বে এসে ইমামদের সুখ দুঃখগুলো যখন শুনি মিজাজ আর ঠিক থাকে না। আমরা ইমামগুলোকে এইরকমই বানাই। বললো আঙ্গুলটা আমার দিকে থামলো কেন? যা বাবা। আর আল্লাহ না করুক সেই সপ্তাহতেই বেটা 2 কিস্তি মাল লিয়েছে। কত? ও বলছে তুমি নিশ্চয়ই খবর পেয়েছো তাই আঙ্গুলটা আমার দিকে থেমেছে। আল্লাহ বলেন ইমামদের কোরআনওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। আর আমরা বলছি টেনশন নাই, আমরা আলহামদুলিল্লাহ বেজ্জতি করি। আর শুনে রেখে দেন, আল্লাহর কোনো পরিবার নাই, ঠিক কথায়, কিন্তু নবী বললেন শুনে রেখে দাও, যারা ইমামদের বিরোধিতা করেন, যারা ইমামদের পিছনে লাগেন, একবার নয় 10 বার ভাববেন বিরোধিতা করার আগে, প্রতিবাদ করার আগে। মায়ার নবী মদিনা বলার এই হাদিসটা মনে রেখেবেন, আহলুল কোরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসা। কোরআন ওয়ালারাই হলো আমার আল্লাহর পরিবার। জোরে বলেন। তাহলে কার পরিবারকে লাথি মেরেছেন? তা আল্লাহর পরিবারকে মসজিদ থেকে লাথি মারলে আপনার পেটে লাথিটা আল্লাহ মারবে যে? ঘরে শান্তি আছে? অভাব দূর হয়েছে? সুখ আছে? কেন নাই? তালাশ করেছেন? একটা সাজদার দায়িত্ব আপনার বিবি নাই না, 1 রাকাত নামাজের দায়িত্ব আপনার বাপ নাই না, আপনার স্বামী নেবে না, বন্ধু নেবে না, পরিবার নেবে না। নেবে কেউ 1 রাকাত নামাজের দায়িত্ব? জোরে বলেন। কিন্তু আপনি যাদেরকে লাথি মারেন, যাদের পিছনে লাগেন, যাদের বিরোধিতা করেন, যাদের সমালোচনা করেন, যাদেরকে 5000 টাকায় গোলাম বানিয়ে রাখেন, তারা আপনার প্রত্যেক ওয়াক্তের নামাজের দায়িত্ব আপনার জিম্মাদারি নেয়। কথা বলেন না কেন? এর মূল্যায়ন কোনোদিন দিতে পারবেন? এর মূল্য কোনোদিন দিতে পারবেন? একটা জিনিস আপনারা কেউ জানেন না, এটা জানাও দরকার। কোরআনুল কারিমে একটা আয়াত আছে, আপনি ইব্রাহিম আসলামের নাম শুনেছেন না? শুনেছেন না? হ্যাঁ, এটা শুনে রেখে দেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অধিকাংশ খেয়াল করি না। তোদের আবার কি হলো? তোদের লেগে কিছু বলি নাই, যা পালা। এবার আমার দিকে তাকান, কোরআনুল কারীম, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। এটা কোরআন বলছি, খোলেন আমি দেখাচ্ছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কার কথা? এইটা মনে হয় আল্লাহ মিথ্যা বলেছে নাকি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো নবী। ইব্রাহিম সালাম নবী। ইব্রাহিম আসলামের উপাধি হলো খলিলুল্লাহ। কয়টা? 2টা। ইব্রাহিম আসলামের উপাধি হলো বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা। সব লাকাব পাওয়ার পরেও নবীর লাকাব পেল, খলিলুল্লাহ লাকাব পেল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম এর লাকাব পেল। তারপরেও আল্লাহ কি বলছে জানেন? যখন ইব্রাহিম আসলাম সব পরীক্ষায় পাশ করলো, এদিকে তাকান, ইমামদের বিরোধিতা করার আগে এই কোরআনের কথাগুলো একবার কোরআনওয়ালাদের বিরোধিতা করার আগে একবার নয় 50 বার নয় 1000 বার ভেবে নেবেন। এরপর আল্লাহ বলছেন সব পরীক্ষায় আমার ইব্রাহিম যখন পাশ করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ইব্রাহিমকে একটা গিফট করব। কি করব? মানে পুরস্কার দেব। এখন মানে আল্লাহ যে পুরস্কারটা ইব্রাহিম আলাইহিস সালামের মতন পৃথিবীতে যত কুরবানি যত নবীরা দিয়েছে সব থেকে শ্রেষ্ঠ কুরবানি কার নজরে পড়ে? জোরে বলেন। আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনে কথা বলে না। কোন আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলেকে কুরবানি, বিবি সন্তানকে মরুভূমিতে।
এটা মনে রাখবেন এই কথাগুলো। অনেক নমুনা, আমি সব বলছি না। এত কুরবানির পরে আল্লাহ পুরস্কৃত করবেন। কে করবেন? সবাই বলেন। এখন বলে পুরস্কারটা কম দামি হবে না বেশি দামি? সেই দামটা কেমন হবে? জোরে আল্লাহ বলেন, আমি আপনাকে পুরস্কৃত করলাম, সম্মান জানালাম কি দ্বারা? লিন্নাসি ইমামা, আমি আপনাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। কি বানালেন? জাতির। তাহলে আল্লাহর পুরস্কারের নাম, জোরে বলেন, ইমাম। আর আল্লাহর নবী যেটা ঘোষণা দিলেন, আল্লাহর পরিবারের নাম ইমাম, কোরআন ওয়ালারা। আর আমরাই তাদের বেজ্জতির ধাজিয়া ছাড়িয়ে দিই। কি গো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।